সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন চলে যাব চাকদা। সেখান থেকে ৯টা ১৭-র কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর চলে এলাম। এখান থেকে অটো বা টোটো করে কিন্তু স্বরূপগঞ্জ ঘাটে যাওয়া যায়, স্বরূপগঞ্জ বা হুলোর ঘাট। সেখান থেকে কিন্তু চলে যাব মায়াপুর। কৃষ্ণনগর থেকে অটো করে কিন্তু আমি চলে এসেছি হুলোর ঘাট। সেখান থেকে কিন্তু টিকিট কেটে নেব খেয়া পার হওয়ার। মাত্র কিন্তু ৩ টাকা রয়েছে এই টিকিটের দাম। এই টিকিট কেটেই কিন্তু চলে যাচ্ছি মায়াপুর, মানে এপার থেকে ওপার গেলেই কিন্তু মায়াপুর, জাস্ট ২-৩ মিনিট লাগে সময়। তো আজকে যাচ্ছি মূলত মায়াপুর কিছু ভিডিও শুট করার জন্য। আমার যে পাঁচফোড়ন পেজটা রয়েছে সেখানকার কিছু ভিডিও শুট করার জন্য কিন্তু চলে গিয়েছি। তো এখান থেকে ঘাট পার হয়ে কিন্তু টোটো করে চলে যাচ্ছে একদম মাসির বিরিয়ানির দোকানে। মাসির বিরিয়ানির দোকানে গিয়ে কিন্তু ভিডিও করবো। এছাড়া আরো অন্যান্য অনেক দোকানের ভিডিও কিন্তু মায়াপুরে আজকে। তো মাসির দোকানে পৌঁছে গেছি, আর ওখানে কিন্তু এই প্রভুজির সাথে দেখা হয়েছে, সেখানে একটু গল্প করছিলাম। মাসির মূলত হান্ডি বিরিয়ানির ভিডিওটা করবো, এর জন্য কিন্তু একটু ওয়েট করতে হচ্ছিল। মাসির দোকানের ভিডিও তো করবোই, তার আগে চলে গেলাম মায়াপুরের একদম ভিতরে। ওখানে রয়েছে ঈশ্বরধান, সেখানে কিন্তু ১৫০ টাকায় রয়েছে এসিতে বসে আনলিমিটেড খাবার দাবার। তো ওখানে চলে গিয়েছিলাম, আর ওখানে দেখো কত সুন্দরভাবে খাবার কিন্তু সার্ভ করা হচ্ছে একদম কলা পাতায়, আর সাথে নানান রকম। মায়াপুরে এসে প্রথমবার কিন্তু এখান থেকে খাবার খেতে চলেছি। আগে অন্যান্য অনেক জায়গা থেকে খাবার হয়েছে, ফার্স্ট টাইম এখান থেকে খেলাম, বেশ কিন্তু ভালোই লেগেছিল। একদম এসিতে বসে চেয়ার টেবিলে এই খাবারটা কিন্তু সার্ভ করা হয়। তো এখান থেকে খাবার দাবার সেরে কিন্তু আরো অন্যান্য অনেক ভিডিও ছিল, সেগুলো শুট করে আবার বাড়ি ফিরে চলে এসেছিলাম। তো ব্লগটা কেমন লাগলো জানি অবশ্যই।